জঙ্গলি জঙ্গলি শাসন দিয়ে দেশে পুরা নাগরিকদেরকে মুখ বন্ধ করে দিয়েছে। এর মাঝে 5%-এর মাঝে 4% সন্ত্রাসীকে নিয়ে নিয়েছে পুলিশ, বিজিবি, র্যাব, বিভিন্ন প্রশাসনের কর্মক্ষেত্রে। আর 1% সন্ত্রাসীকে কিভাবে প্রশাসনের মাঝে ঢুকাবে, এই জন্য জয় বাংলা জঙ্গলের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রী মহল উঠে 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 পড়েছে। সম্মানিত দেশবাসী, আজকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে এই সন্ত্রাসী মন্ত্রীদের বিরুদ্ধে এবং এই সন্ত্রাসী প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং মামলা হয়েছে বিদেশিরা বাদী হয়ে। বাংলাদেশের মতো কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই রকম সন্ত্রাসী দ্বারাই নিয়ন্ত্রিত নয়। সম্মানিত দেশবাসী, বাংলাদেশে নাটকীয় মঞ্চে সাজানো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ওইখানে কোনো বিদেশি উকিলের কোনো প্রবেশ নেই, কিন্তু যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রং হেডেড শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং শীর্ষ সন্ত্রাসী অনেকগুলা 25-30 জন মন্ত্রীর বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওইখানে কিন্তু বিদেশি দেশি সব ব্যারিস্টারদের অনুমতি আছে। এখন দেখা যাবে সামনের দিকে কি হয়। জাতীয় সংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে আসতেছেন, মনে হয় ওনাকেও ভিসা দেওয়া হবে না, তারাঙ্কর মতো অবস্থান সৃষ্টি করবে। কিন্তু জয় বাংলা জঙ্গলিরা বাংলাদেশে সবকিছু করতে পারে। আজকে বার্মার মতো ছোট্ট একটা দেশ যেভাবে ভেটকে দিয়েছে, কারণ তারা জানে তাদের সমর্থন আছে মাত্র 5% জনসংখ্যা। এইখানে তারাই ছোট একটা দেশ যাই খুশি তাই করতে পারে। আর আরেকটা আমি কথা বলতে যাচ্ছি, অবৈধ সন্ত্রাসী পুলিশদেরকে লক্ষ্য করে বলতেছি, দেখো তোমাদেরকেও কিন্তু গরুর খাওয়ার পশুর খাওয়ার খাওয়াইতে চেষ্টা করতেছে। দেশ যখন ধ্বংস হবে তোমরাই পশুর খাওয়ার খেতে হবে। শুধু দেশের নাগরিক ধ্বংস হবে না, তোমাদেরকেও ধ্বংসের দিকে ঠেলে ঠেলে দিতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেশে আছেন, কিন্তু আপনারা ভালো করে জানেন, আমিও প্রতিদিন অনলাইনে আছি, সবকিছু দেখতেছি। দেশে মানুষ এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠিক মতে এক মুঠ ভাত খেয়ে রোজা থাকতে পারতেছে না। এইটা দায় সম্পূর্ণ জয় বাংলা জঙ্গলিদের কারণে দেশের সরকারি বেসরকারি সব কয়টা প্রতিষ্ঠান ধ্বংস থেকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না। আর আমরাও যারা দেশের বাইরে প্রতিষ্ঠিত অবস্থানে আছি, কিন্তু আমরাও দেশে বিনিয়োগ করার মতো ওইরকম সৎ সাহস পাচ্ছি না। কি করব? এই দেশ এবং জাতিকে আর কত ধ্বংস করবে এই জঙ্গলিরা। আমরা অবশ্যই অচিরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে জঙ্গলিদেরকে উপযুক্ত জবাব দেব এবং তাদেরকে আইনের আওতায় আনবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।